আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকে দুটো হাদিস নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট হাদিস। বিশেষ করে হানাফি মাযহাবের যারা অনুসরণ করেন তাদেরকে অনুরোধ করব এই কথাগুলো শোনার জন্য। কেননা আপনারা দীর্ঘদিন যাবত একটা ভুলের মধ্যে ডুবে আছেন, আপনারা নিজেরাও জানেন না। কিছু নামধারী তথাকথিত আলেমরা, তথাকথিত বক্তারা আপনাদেরকে ভুলের দিকে ঠেলে দিচ্ছে, এটা আপনারা নিজেরাও জানেন না। তো চলুন আমরা কথা বলি। প্রথমত আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যে আপনারা যারা নিজেদেরকে হানাফি দাবি করেন, আপনারা এজন্য হানাফি দাবি করেন, আপনাদের গুরুরা বলতে চায় যে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর নামকে কেন্দ্র করে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে এবং শুরু হয়েছে, এজন্য তারা হানাফি মাযহাব অনুসরণ করে। এবং আবু হানিফা রহমাহুল্লাহর নাম, এই যে হানিফা, এই নামকে কেন্দ্র করে এই মাযহাবের নাম হয়েছে হানাফি। তো আপনারা সকলেই আবু হানিফা রহমাহুল্লাহর নামকে কেন্দ্র করে হানাফি মাযহাবের অনুসরণ করে থাকেন। তো আপনারা সকলেই হয়তো জানেন না, বা আপনারা অনেকেই হয়তো জানেন না যে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এমন অনেক কথা আছে যেগুলো তিনি বলে যাননি, অথবা বলেছেন কিন্তু কোরআন হাদিস বিরোধী, তিনার জানার কমতি থাকার কারণে এরকম হয়ে গেছে। তো সেগুলোর উপরেও আপনারা আমল করেন নির্দ্বিধায়, এবং ভুল কি সঠিক এটা যাচাই বাছাই করার আপনারা প্রয়োজন বোধ মনে করেন না, এবং হয়তোবা করতে দেয় না কিছু তথাকথিত নামধারী ইমামরা। তো চলুন প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনাদের ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি আমাদেরও ইমাম। তো এই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি কয়েকটি কথা বলেছেন, সেই কথাগুলো আমি আপনাদেরকে বলবো। তো চলুন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআন ও হাদিসের দলিল সম্পর্কে অবগত নয়, যে কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে আমি ফতোয়া দিয়েছি, তার জন্য আমার কথা অনুযায়ী ফতোয়া দেওয়া হারাম। এ কথা কে বলেছে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। তিনি কি বলছেন যে যদি কোনো মানুষ আমার কথায় কথা বলতে চায় বা ফতোয়া দিতে চায়, কিন্তু সে জানে না যে এটা আমি কোরআন এবং হাদিস থেকে গ্রহণ করেছি কিনা, কোথা থেকে গ্রহণ করেছে এটা সে জানে না, না জেনেই আমার নাম নিয়ে ফতোয়া দেওয়ার চেষ্টা করছে, যাচাই বাছাই না করে যে এই কথা আমি কোথা থেকে গ্রহণ করেছি এটা না জেনেই ফতোয়া দিচ্ছে, তো তখন এর জন্য এই ফতোয়া দেওয়া হারাম। অতএব ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কথা অনুযায়ী যদি কেউ কোনো ফতোয়া আরোপ করতে চায়, ফতোয়া দিতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম যাচাই করতে হবে যে এই কথা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কোথা থেকে গ্রহণ করেছেন। এটা জানা ব্যতীত তার জন্য এই কথা প্রচার করা হারাম। এই কথা আমি বলছি না, এটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নিজেই বলে গেছেন। চলুন তারপরে তার আরো একটি ফতোয়া দেখি। তিনি বলছেন, যখন তোমরা দেখবে আমার কথা কোরআন ও হাদিসের প্রকাশ্য বিরোধী, তখন তোমরা কোরআন ও হাদিসের উপর আমল করবে এবং আমার কথা দেওয়ালে ছুঁড়ে মারবে। তাহলে আমরা এই কথা থেকে, ইমাম আবু হানিফার এই ফতোয়া থেকে বুঝতে পারছি তিনি বলছেন যে যখন তোমরা দেখবে আমার কথা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, তখন তোমরা আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবে এবং কোরআন এবং হাদিসের উপর আমল করবেন। তাহলে আমরা এই কথা থেকে অনায়াসেই বুঝতে পারি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর এমন হয়তো কথা আছে যেগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা তিনি নিজেই করেছেন। তার জন্যই তিনি এই কথা বলেছেন যে আমার যদি কোনো কথা দেখো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে তোমরা এই কথাটা দেওয়ালে ছুঁড়ে মারবে এবং কোরআন এবং হাদিসের উপর আমল করবে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে আমার কথা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গেলে সেটা কারোর জন্য গ্রহণ করা জায়েজ নয় বা হালাল নয়, বা সে অনুযায়ী ফতোয়া দেওয়া হারাম হয়ে যাবে। তাহলে আমাদের বর্তমান সময়ে যে সমস্ত হানাফি বিদ্বানগণ, অর্থাৎ হানাফি আলেমরা, বর্তমান সময়ে যারা হানাফি মৌলবী আছেন, আলেম আছেন, বক্তা আছেন, তারা কিন্তু এই সমস্ত কথাগুলো জনগণকে বলে না, এবং যারা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর অনুসরণ করে নিজেদেরকে হানাফি দাবি করছেন সাধারণ মানুষ, তাদেরকে বলে না। সো এগুলো না বলার কারণ হচ্ছে তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা যদি এই কথাগুলো বলে দেয়, তাহলে সমাজে অনেক ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নাম দিয়ে কথা কাজ চালু আছে, সেগুলো বন্ধ হয়ে যাবে। আর এগুলো বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এজন্য এগুলো কিন্তু তারা হাইলাইট করে না, হাইলাইট করে না। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই কথা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন। এবার আপনারা নিজ দায়িত্বে কোনো কথা যদি গ্রহণ করেন, তাহলে আগে যাচাই করতে হবে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই কথা কোথা থেকে গ্রহণ করেছেন এবং এই কথা কোরআন এবং সহিহ হাদিসের সঙ্গে মিলে কিনা। যদি মিলে তাহলে গ্রহণ করবেন, আর যদি না মিলে তাহলে কি করতে হবে? দেওয়ালে ছুঁড়ে মারতে হবে। এটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নিজেই বলেছেন। তাই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন আর পার পেয়ে যাবেন, এটা মনে করিয়েন না। তিনি নিজে কিন্তু দায়মুক্ত হয়ে গেছেন। তো যাই হোক, অবশ্যই আপনারা সকলেই বোঝার চেষ্টা করবেন, বিবেক দিয়ে চিন্তা করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।